পশ্চিমবঙ্গে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা আমরা যেটাকে ভোটার কার্ড ভেরিফিকেশন বলছি, সেটা যে শুরু হচ্ছে এটা কিন্তু প্রায় কনফার্ম। আর ইতিমধ্যে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে অগস্ট মাসে যে কোনো সময় কিন্তু পশ্চিমবঙ্গের যে গাইডলাইন সেই গাইডলাইনও প্রকাশ করা হবে। কমিশনের কাজ কিন্তু প্রায় কমপ্লিট, অর্থাৎ যে কোনো সময় কিন্তু পশ্চিমবঙ্গের জন্য এসআইআর এর যে গাইডলাইন সেই গাইডলাইন প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন। আর দুদিন পরে অগস্ট মাস শুরু হচ্ছে এবং এরপরে যে কোনো দিন কিন্তু আপনারা দেখতে পারবেন নির্বাচন কমিশন তার গাইডলাইন প্রকাশ করে দিয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব এই যে এসআইআর বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এর পশ্চিমবঙ্গে কোন কোন নিয়ম থাকতে পারে, অর্থাৎ কোন কোন পদ্ধতির মাধ্যমে এই কাজটি হতে পারে। বিস্তারিত পদ্ধতি বা বিস্তারিত নিয়ম আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওটি আপনার কাজে আসবে, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো গতকালকেই কিন্তু একটি ফর্ম আপনাদের দেখিয়েছিলাম, যেটা অরিজিনাল ফর্ম ছিল বিহারের, যার মাধ্যমে কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ হয়েছিল। সেই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় বা কোন কোন নিয়ম থাকতে পারে বিস্তারিত আমি সেই ভিডিওতে দেখিয়েছি। এইবার আমরা দেখে নেব যে গাইডলাইন অর্থাৎ এসআইআর এ কোন কোন নিয়ম রয়েছে। তো এখানে আপনারা আনন্দবাজার পত্রিকার একটি আর্টিকেল দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলসে বলা হয়েছে। আমি একটু আপনাদের দেখাই পুরোটা। তো বলা হয়েছে বাংলায় ভোট কর্মীদের প্রশিক্ষণে এসআইআর সংক্রান্ত নির্দেশিকা করতে হবে ম্যাপ, তৈরি আছে অ্যাপ, কোমর বাঁধছে কমিশন। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, রাজনৈতিক দলগুলি যখন ভোট প্রস্তুতিতে গা ঘামানো শুরু করে দিয়েছে তখন বসে নেই নির্বাচন কমিশনও। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিভিশনে নির্বাচন কমিশনের তরফে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়ে গেছে। আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেক জেলা থেকে কিন্তু বিএলওদের ডাকা হচ্ছে তাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য, এবং সেই প্রশিক্ষণের কাজ কিন্তু চলছে। যে প্রশিক্ষণে বিশেষ জোর দেওয়া হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এর ওপর। বিহারের যে প্রক্রিয়া কার্যকর করা নিয়ে আপাতত জাতীয় রাজনীতি আলোড়িত। বিএলওদের দেওয়া নির্দেশিকায় ছত্রে ছত্রে কমিশন মনে করিয়ে দিয়েছেন বিএলওদের কাজ করতে হবে কমিশনের অধীনে, কোন রকম পক্ষপাত তারা করতে পারবেন না। পারলে কতদিন জেল বা কত টাকা জরিমানা হতে পারে তাও কিন্তু উল্লেখ করে দিয়েছে নির্বাচন কমিশন। ঠিক পিঠোপিঠেই বার্তা দিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশন যখন বিএলওদের প্রশিক্ষণের কাজ শুরু করেছে তখন সোমবার বীরভূমের প্রশাসনিক সভা থেকে তাদের উদ্দেশ্যে বলেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার তালিকা থেকে যাতে কারো নাম বাদ না যায় সেটা দেখার। ভোটের আগে পরে রাজ্য সরকারের হাতেই প্রশাসনিক দায়িত্ব থাকে। আপনারা রাজ্য সরকারের চাকরি করেন, কোনো মানুষকে অযথা হেনস্থা করবেন না। এরপরে বলা হয়েছে আনুষ্ঠানিকভাবে কমিশন জানায়নি যে পশ্চিমবঙ্গে কবে থেকে এসআইআর শুরু হবে, তবে বিএলওদের প্রশিক্ষণের যে কায়দায় এই প্রক্রিয়া বিষয়ে বিশদ নির্দেশিকা দেওয়া হয়েছে তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ভোট প্রক্রিয়ার সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা সরকারি কর্মীদের একাংশ। প্রসঙ্গত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল ইতিমধ্যেই জানিয়েছেন বিএলওদের যে ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তা অতীতে দেওয়া হয়নি। তার এ বক্তব্য এসআইআর হলে এই প্রশিক্ষণ কাজে লাগবে বিএলওদের। গত শনিবার ছিল কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়া এবং নদিয়া জেলার বিএলওদের প্রশিক্ষণ। নজরুল মঞ্চে অনুষ্ঠিত সেই কর্মশালায় ছিলেন কমিশনের বড় কর্তারা। সূত্রের খবর, ভোটার তালিকায় নিবিড় সমীক্ষার প্রসঙ্গে এক পদস্থ আধিকারিক উদাহরণ দিতে বলেছেন, একজন আইএএস অফিসার গত 10 বছরে 4টি জেলায় বদলি হয়েছেন। 4টি জেলাতেই তার নাম ভোটার তালিকায় রয়ে গিয়েছে। ফলে বোঝা যাচ্ছে ভোটার তালিকা পরিচ্ছন্ন কতটা গুরুত্বপূর্ণ। তো এইবার আসি নিয়মে, অর্থাৎ কোন কোন নিয়ম রয়েছে। প্রথম যে নিয়ম বলা হয়েছে সেটা হলো বাড়ি বাড়ি সমীক্ষা। তো এসআইআর কার্যকর করতে বাড়ি বাড়ি পৌঁছে তথ্য সংগ্রহ করতে হবে বিএলওদের। কোন বাড়ির কতজন সদস্য রয়েছে, তাদের মধ্যে কে মৃত, কে অন্যত্র থাকেন, নথি সহকারে সেই তথ্য সংগ্রহ করবে। প্রত্যেক বাড়িতে দিতে হবে এসআইআর সংক্রান্ত ফর্ম। তারপর নির্দিষ্ট সময়ের পরে সেই ফর্ম সংগ্রহ করে জমা দিতে হবে কমিশনকে। দ্বিতীয় বলা হয়েছে তালাবন্ধ, অর্থাৎ যদি আপনার বাড়িতে তালাবন্ধ থাকে সেক্ষেত্রে কি করণীয়। দেখতে পাচ্ছেন বাড়ি তালাবন্ধ থাকলে পরে বিএলএ যদি কোনো বাড়িতে গিয়ে দেখে সেই বাড়ি তালাবন্ধ, সেক্ষেত্রেও কিন্তু নির্দেশিকায় স্পষ্ট করে উল্লেখ করা আছে। বলা হয়েছে এসআইআর সংক্রান্ত ফর্ম ওই নির্দিষ্ট বাড়িতে ফেলে আসতে হবে। অর্থাৎ যদি আপনার বাড়ি কোনো কারণে বন্ধ থাকে বা কোথাও আপনি ঘুরতে গেছেন,
যদি বিএলও আপনার বাড়িতে আসে এবং দেখে আপনার বাড়িতে তালাবন্ধ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ফর্মটা আপনার বাড়িতেই তারা রেখে আসবে। তারপরে সেই বাড়ির কারো ফোন নাম্বার সংগ্রহ করে জানাতে হবে বিষয়টি, অর্থাৎ তারা ফোন করবে আপনাকে, কোথা থেকে ফোন নাম্বার জোগাড় করে যে ফর্মটি আপনার বাড়িতে দিয়ে দেওয়া হয়েছে। পরিবারের সময় নিয়ে সেই বাড়িতে গিয়ে বোঝাতে হবে ফর্ম পূরণের বিষয়টি, অর্থাৎ যে ফর্মটি আপনারা ফিল আপ করবেন সেটা কিন্তু তারাই বুঝিয়ে দেবে কিভাবে ফর্মটি ফিল আপ করতে হবে। কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে সমীক্ষা করতে গিয়ে যদি দেখা যায় কোনো বাড়ি তালাবন্ধ, তাহলে সেই বাড়িতে একাধিকবার যেতে হবে, অর্থাৎ একের বেশিবার কিন্তু আপনার বাড়িতে আসতে হবে যদি আপনার বাড়ি কোনো কারণে তালা বন্ধ থাকে সেক্ষেত্রে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো নথি কি কি প্রয়োজন রয়েছে। তো নথি বিহারে এসআইআর এ কিন্তু 11টি নথি নির্দিষ্ট করে দিয়েছিল কমিশন, যার মধ্যে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ডের মতো নথি উল্লেখ ছিল না। আবার যে 11টি নথির কথা উল্লেখ ছিল তার মধ্যে এমন কয়েকটি নথির কথা উল্লেখ রয়েছে যার অস্তিত্ব বিহারে নেই, যেমন জাতীয় নাগরিক পঞ্জি, পারিবারিক রেজিস্টার, এ নিয়েও কিন্তু বিতর্ক রয়েছে বিহারে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখনো কোনো নথি নির্দিষ্ট করেনি কমিশন। বিএলওদের দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে অনেকগুলি নথি থাকবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, তার মধ্যে যে কোনো একটি নথি থাকলেই ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম বৈধ বলে নথিভুক্ত করা হবে। 2003 সালে বিহারে শেষবার এসআইআর হয়েছিল, পশ্চিমবঙ্গে হয়েছিল 2002 সালে। বিহারের ক্ষেত্রে কমিশন বলেছিল যাদের নাম 2003 সালের তালিকায় ছিল, জীবিত থাকলে তাদের নাম থাকবে ভোটার তালিকায়, তাদের নতুন কোনো নথি দেখাতে হবে না। যাদের নাম 2003 সালে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হতে পারে 2002 সালে, যদি আপনার লিস্টে নাম থাকে সেক্ষেত্রে কিন্তু আলাদা করে কোনো নথি দেওয়ার প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে শেষ এসআইআর এর সময় 2002 সালে যাদের নাম তালিকায় ছিল তাদের নাম নতুন তালিকায় থাকবে, তবে তারপরে যাদের নাম ভোটার তালিকায় উঠেছে তাদের কিন্তু প্রয়োজনীয় নথি লাগবে। তো পরবর্তী সময় কোন কোন নথি লাগতে পারে এই নিয়ে বিস্তারিত ভিডিও কিন্তু আমরা করব পশ্চিমবঙ্গের গাইডলাইন প্রকাশ করা হলে। এরপরে বলা হয়েছে নজরি ম্যাপ। তো নজরি ম্যাপটা কি? পুর নিগম বা পুরসভা এলাকার বাড়ির হোল্ডিং নাম্বার থাকলেও পঞ্চায়েত এলাকায় অনেক বাড়িরই কিন্তু হোল্ডিং নাম্বার থাকে না। এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের বাড়ির নাম্বার দিয়ে মানচিত্র তৈরি করতে হবে, যাকে কমিশন পরিভাষায় বলা হচ্ছে নজরি ম্যাপ। ধরা যাক দুটি বুথ নিয়ে একটি গ্রাম পঞ্চায়েত আসন, সেক্ষেত্রে দুটি বুথকে পৃথকভাবে ধরে বাড়ির নাম্বার করতে হবে বিএলওদের, সেইভাবে তথ্য নথিভুক্ত করতে হবে। যারা কারো বাড়িতে ভাড়া থাকেন তাদের নাম নথিভুক্ত করতেও বিশদ তথ্য জমা দিতে হবে। পরবর্তী সাহায্য চাই কি বলা হয়েছে? কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে বুথ এলাকায় প্রবীণ বিশিষ্ট মানুষদের নিয়ে একটি গোষ্ঠী তৈরি করতে হবে, যাদের নির্দিষ্ট এলাকা সম্পর্কে সম্যক ধারণা রয়েছে, যারা জানেন কোনো পরিবারে কে অন্যত্র চলে গিয়েছে বা কে মৃত। তার ফলে সমীক্ষার কাজ কিন্তু অনেকটা মসৃণ হবে। তবে সমীক্ষার কাজ মূল করতে হবে বিএলওদেরই, অর্থাৎ এই যে সমীক্ষা চলবে এটা কিন্তু বিএলওদেরই মূল কাজ। এবার দেখতে পাচ্ছেন বিএলও অ্যাপ। এখানে কি বলা হয়েছে? ডিজিটাল প্রক্রিয়ায় প্রত্যেকের ফর্ম পূরণ করে জমা দিতে হবে বিএলওদের। বিএলও অ্যাপ ডাউনলোড করে রাখতে হবে, তার মধ্যে জমা দিতে হবে তথ্য। কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে অনেকের ক্ষেত্রে হয়তো দেখা যাবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ নেই, অর্থাৎ লিঙ্ক নেই, সেক্ষেত্রে কিন্তু বিএলও সংশ্লিষ্ট অ্যাপের মাধ্যমে সংযুক্তিকরণ ফর্মও পূরণ করতে পারবে, অর্থাৎ ভোটার কার্ডের সঙ্গে কিন্তু আধার কার্ডও লিঙ্ক করতে পারবে। তো এই হলো বিস্তারিত নিয়ম। বাকি আজকে সুপ্রিম কোর্টে এই নিয়ে রায় রয়েছে, অর্থাৎ কোন কোন ডকুমেন্ট দিয়ে ভোটার কার্ড ভেরিফিকেশন করা যাবে এই নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের আজকে রায় রয়েছে। গতকালকে ছিল কিন্তু সম্পূর্ণ রায় ঘোষণা হয়নি, সেখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে আপনারা ভোটার কার্ড এবং আধার কার্ডকে ডকুমেন্ট হিসাবে রাখুন। পরবর্তী সময় আজকে হয়তো কিছুক্ষণ পরেই সেই রায় চলে আসবে, তো আমরা অবশ্যই সেই রায় আপনাদের দেখাবো। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কোন রায় আসে, কোন কোন ডকুমেন্টের কথা বলা হয়, ডিটেলস নিয়ে কিন্তু আমরা ভিডিও করব। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।